আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা শিবরাইল তরুণ সংঘ ফুটবল মাঠ কর্তৃক আয়োজিত ডাবল এলডিটিভি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল যমুনা নদী ফুটবল একাদশ বনাম বুড়ি নদী ফুটবল একাদশ। বহু তারকা প্লেয়ার নিয়ে গঠিত দুই টিমই ফাইনাল খেলায় পুরো ম্যাচ জুড়ে চমৎকার খেলা প্রদর্শন করেছে। তবে খেলা শুরু হওয়ার 10 মিনিটের মাথায় বুড়ি নদী ফুটবল একাদশ একটি গোল করে পুরো ম্যাচ জুড়ে 0-1 গোলে এগিয়েছিল। তবে শেষ পর্যায়ের খেলার 3 মিনিট লাস্ট টাইমের শেষ 1 মিনিট আগ মুহূর্তে শ্বাসরুদ্ধকর অপ্রত্যাশিতভাবে গোল করে সমতায় ফিরেন যমুনা নদী ফুটবল একাদশ এবং নির্ধারিত খেলার সময় শেষে খেলার ফলাফল 1-1 সমতায় থাকায় খেলা পৌঁছেছিল টাই ব্রেকারে। তো এই নাটকীয় শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় শেষ অবধি কোন টিম চ্যাম্পিয়ন হয়েছিল বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। তো গত 6 সেপ্টেম্বর শুক্রবার শিবরাইল গ্রামের কৃতি সন্তান বাহারের প্রবাসী ইসরাফিল ফুটবল একাডেমির সম্মানিত চেয়ারম্যান ইসরাফিল ভাইয়ের আন্তরিক আমন্ত্রণে এবং তারই বন্ধু ওমান প্রবাসী জহিরুল ইসলাম ভাইয়ের লাইভ স্পন্সরে আমরা চলে এলাম শিবরাইল তরুণ সংঘ ফুটবল মাঠে। উদ্দেশ্য আজকের এই জমজমাট ফাইনাল ম্যাচটি সুন্দরভাবে লাইভ সম্প্রচার করা। তো আমরা কিন্তু দুপুর 3টা বাজে চলে আসছিলাম। তো এসে দেখে আমি আর আমার কাকা ফরাদ ছাড়া মাঠে একটা মানুষও নাই। যারা আছে সবাই ডেকোরেশনের লোক, সবাই স্টেজটারে সুন্দর করে সাজাইতেছে আর মাইকটা টাঙ্গাইতেছে। তো ইতিমধ্যে ঘন্টাখানিক পর আমরা দেখতে পাচ্ছি যমুনা নদী ফুটবল একাদশের সকল তারকা প্লেয়াররা মাঠে এন্ট্রি করতেছে। যমুনা একাদশের হয়ে কিন্তু আজকে ছোটন রাজ, রবিউল্লাহ ফাহিম এবং কুমিল্লার দেনদার শামীম খেলবে। অসাধারণ সেরা টিম গঠন করেছেন যমুনা ফুটবল একাদশ। তো আপনারা দেনদার শামীম নামটা শুনে একটু বিব্রত বোধ করছেন যে ওর নাম দেনদার শামীম কেন, ওই কি কানে শুনে না? তো আসলে উনি কানে শুনে নাকি শুনে না, বা এই নামটা কোথায় থেকে কিভাবে উপলব্ধি হয়েছিল বিস্তারিত ওনার মুখ থেকেই শুনুন। কোন মাঠের থেকে আবার কোন খেলার পর থেকে সবার মোহাম্মদ বলতে গেলে ভাই একটা নাইট ম্যাচ ছিল অনুমতি বলা, ওইখান থেকে ছোট ভাইয়ের ভাই বল পড়ছিল, তার বল থেকে জানতে হয়েছে রাসেল ভাই দিয়েছে আর কি নামটা। আমি গানে শুনি, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। তো শামীম ভাইয়ের মুখ থেকেই এই নামের রহস্যটা সবাই জানলেন। তো আসল কথা হচ্ছে আরে মিডিয়ার ধারাভাষ্যকর রাসেল ভাই, উনি কিন্তু প্রায় সময় অনেক প্লেয়ারকে অনেক ধরনের নাম দিয়ে থাকেন মজার ছলে। তো হয়তো বা শামীম ভাইকে কোনো একটা ম্যাচে দেনদা শামীম বলে ছিল, তো তারপর থেকেই এই নামটা সবার মুখে মুখে। তো যাই হোক, শামীমের জন্য সবাই দোয়া রাখবেন। আমরা জানি কসবাতে তারকা প্লেয়ারের অভাব নাই, কিন্তু আমাদের কুমিল্লাতে খুব কম প্লেয়ারই আছে। এই কম প্লেয়ারের মধ্যে সেরা প্লেয়ার হচ্ছে আমাদের এই দেনদা শামীম। সবাই তার জন্য দোয়া রাখবেন, সেজন্য আমাদের কুমিল্লার নাম উজ্জ্বল করতে পারে। তো এই মুহূর্তে আমরা লেফরি বিন্দু, দুই টিমের প্লেয়ার বিন্দু এবং অতিথি সভাপতি সবাইকে দেখতে পাচ্ছি চমৎকারভাবে কিন্তু মধ্যমাঠে অবস্থান গ্রহণ করছেন, কেননা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি উদ্বোধন সহকারে অনুষ্ঠিত হয়ে যাবে। তো শিবরাইল মাঠে বুড়ি নদী ফুটবল একাদশের হয়ে আমাদের প্রিয় ব্রাহ্মণপাড়া রানীগাছের সুমন কিন্তু খেলবে, তার জন্য সবাই দোয়া রাখবেন, সেজন্য আমাদের ব্রাহ্মণপাড়ার নাম উজ্জ্বল করতে পারে। তার সাথে কাজী রবিউল্লাহকে দেখতে পাচ্ছি এবং ছোটন টাইগার ছোটন, কসবার গর্ব, কসবার অহংকার। ইনশাআল্লাহ আজকে তারা ভালো কিছু করবে, শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল। আজকে ইনশাআল্লাহ ভাই কারদর হয়ে খেলতেছেন যমুনা ফুটবল একাদশ। যমুনা ইনশাআল্লাহ কি মনে হয় আপনারা টিম কিন্তু খুবই স্ট্রং, আপনাদের কসবার 4 জন প্রায় তারকা ফুটবলার মিলে কিন্তু আজকে যমুনা ফুটবল একাদশের হয়ে খেলবেন। কি মনে হয় আজকে বিজয় লাভের আশাবাদী আছে কিনা? ভালো খেলবেন কিনা? অন্তত একটা গোল দিবেন কিনা? না, আসলে খেলা তো দুই দলই ভালো, ওই টিমও ভালো টিম করছে আর আমরাও ভালো টিম। আর খেলার বিষয় সবাই যদি ভালো খেলে ইনশাআল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। ছোটন ভাই শুভকামনা রইল, ইনশাআল্লাহ আজকে ভালো কিছু হবে। তো এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদের আজকের খেলা সম্মানিত লাইভ স্পন্সর ইসরাফিল ভাইয়ের বন্ধু জহিরুল ইসলাম ওমান প্রবাসী ভাইজানকে। তো উনি কিন্তু আজকে লাইভ স্পন্সর করেছিল, ওনার সার্বিক সহযোগিতায় কিন্তু আজকে লাইভ সম্প্রচার করার জন্য এই শিবরাইল গিয়েছিল। জহিরুল ইসলাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তিনি হয়তো বা সপ্তাহখানিক আমাদের মাঝে আছে, তারপর আবার বিদেশ চলে যাবে, তার জন্য শুভকামনা রইল। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের প্রতিটা কানায় কানায় দর্শকে হাউসফুল হয়ে গিয়েছে, প্রতিটা কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়েছে সম্পূর্ণ। যাই হোক, আর আমাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটিংগুলো ঠিকঠাক করে নিচ্ছি লাইভে প্রবেশ করার আগ মুহূর্তে। তো আমি মূলত আমাকে যতটা খেলায় ব্লগ করতে দেখেন, প্রতিটা খেলায় কিন্তু আমি কারো লাইভ স্পন্সার পাইলে ওই লাইভ করার উদ্দেশ্যে যাই, তারপর দেখা গেছে একের ভিতর 2 কাজ করে আসি, লাইভটাও সুন্দরভাবে সম্প্রচার করি এবং ব্লগের মাধ্যমেও আমার এই ব্লগ পেজে আপনাদের মাঝে ব্লগ তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। দারুণভাবে শুরু থেকেই কিন্তু অ্যাটাকের উপরে অ্যাটাক চলতেছে। তবে যমুনা নদী ফুটবল একাদশের জন্য দুঃখজনক বিষয়, তাদেরকে কিন্তু 10 মিনিটের মাথায় একটি গোল হজম করতে হয়েছে। তো গোলটা এখন সবাই উপভোগ করুন। এই মুহূর্তে গোল হতে পারে এবং গোল! ফ্যান্টাস্টিক গোল! ওয়াক্কা ওয়াক্কা গোল! তো যা দেখলেন, খেলা শুরু হওয়ার 10 মিনিটের মাথায় কিন্তু চমৎকার একটি গোল দিয়ে বুড়ি নদী ফুটবল একাদশ 0-1 গোলে এগিয়ে
অসাধারণভাবে কিন্তু একেবারে 10 মিনিটের মাথায় একটি গোল করতে সক্ষম বুড়িনদী ফুটবল একাদশ। আর হ্যাঁ, আপনারা যদি সম্পূর্ণ খেলাটা উপভোগ করতে চান আমার সেকেন্ড পেজ আর আলটিমেট কাস্টে চলে যাবেন, অবশ্যই সম্পূর্ণ খেলাটা প্রফেশনালভাবে উপভোগ করতে পারবেন। তো যাই হোক, গোল শেষে আবারও খেলা স্টার্ট হয়ে গেল। দুই টিমই প্রচন্ড ভালো খেলতেছে, তবে দুঃখজনক যমুনা ফুটবল একাদশ গোলের দেখা পাচ্ছে না। তারা একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে, তবে গোলের দেখা পাচ্ছে না। তো দেখতে দেখতে কিন্তু হাফ টাইম হয়ে গিয়েছে, প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলার ফলাফল বুড়িনদী 1, যমুনা ফুটবল একাদশ 0। তো যাই হোক, প্রথমার্ধের খেলা শেষে আবারও দ্বিতীয়ার্ধের খেলা স্টার্ট হয়ে গেল। তো যমুনা অসাধারণ খেলতেছিল, কিন্তু দুঃখজনক তারা গোলের দেখা পাচ্ছিল না। তবে দেখতে দেখতে খেলার নির্ধারিত টাইম কিন্তু প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে লেফরি স্যার কিন্তু হাত উঁচু করে জানিয়ে দিয়েছে যে লাস্ট টাইম আর মাত্র 3 মিনিট। 3 মিনিটের মধ্যে যদি যমুনা ফুটবল একাদশ কোনো গোল করতে না পারে তাহলে কিন্তু বুড়িনদী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন, আর যদি গোল করতে পারে তাহলে সমতায়। তো আমরা কিন্তু গোলের আশা বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ 3 মিনিটে গোল করাটা চারটিখানি ব্যাপার না। তবে ওই একটা কথা আছে না, শেষ ভালো জ্বর সব ভালো। বলতে না বলতে খেলা শেষ হওয়ার প্রায় 1 মিনিট আগ মুহূর্তে অবিশ্বাস্যভাবে, অপ্রত্যাশিতভাবে, শ্বাসরুদ্ধকরভাবে যমুনা ফুটবল একাদশ অসাধারণভাবে একটি গোল করেছেন। সবাই উপভোগ করুন গোলটা। দুর্দান্ত খেলছে, তবে দুঃখজনকভাবে যমুনা ফুটবল একাদশ এবং গোল এবং গোল! What a goal! Wow, goal! রেকর্ড হয়ে থাকবে একেবারে লাস্ট 1 মিনিটের মাথায় যমুনা নদী ফুটবল একাদশ গোল লাভ করে সমতায়। আসলে আমরা কল্পনাও করতে পারি নাই যমুনা যে লাস্ট 1 মিনিট আগ মুহূর্তে গোল করে সমতায় ফিরবেন। আসলে ফুটবল হচ্ছে গোলের খেলা, কখন যে গোল হয়ে যায় সেটা কেউ বলতে পারে না ভাই। তো যাই হোক, এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 1-1 সমতায়। খেলা কিন্তু এইখানে নির্ধারিত টাইম শেষ। এই মুহূর্তে টাইব্রেকার গড়াবে, তো সবাই এখন আর টাইব্রেকারটা উপভোগ করুন। এই মুহূর্তে গোল মিস, বুড়িনদী ফুটবল একাদশ প্রথম টাইব্রেকার কিকে কিন্তু মিস হয়ে গেল। এই মুহূর্তে সমান প্রস্তুত, দুর্দান্ত কিক এবং গোল, ফ্যান্টাস্টিক গোল, সো বিউটিফুল। এই মুহূর্তে এবং মিস বুড়িনদী ফুটবল একাদশ এই মুহূর্তে আরো একটি গোলের দেখা পেয়ে যাবেন। ফুটবল একাদশের পরবর্তী প্লেয়ার লম্বা করে কিক এবং মিস। এই মুহূর্তে পরবর্তী কিক যমুনা এবং গোল, অসাধারণ গোল। এই মুহূর্তে বুড়িনদী ফুটবল একাদশের পরবর্তী কিক এবং মিস। তো যাই হোক, দেখতেই তো পারলেন শেষ অবধি যমুনা কিন্তু টাইব্রেকারে বিজয় লাভ করলো। আসলে দেখলেন কোথাকার ম্যাচ, কোথায় এসে দাঁড়িয়ে শেষ অবধি যমুনা বিজয়টা লাভ করলো। আসলে এটাই হচ্ছে ফুটবল। ফুটবল হচ্ছে গোলের খেলা, কখন কিভাবে গোলের মাধ্যমে মোড় ঘুরে যায় কেউ বলতে পারে না। তো দেখতে পাচ্ছেন কাজী রবিউল্লাহকে নিয়ে সবাই উচ্ছ্বাস উদযাপন করতেছে। তো যাই হোক, আজকের খেলায় 2025-এ কিন্তু যমুনা ফুটবল একাদশ এই ঘরোয়া লিগে বিজয় লাভ করলো 1-4 গোলের ব্যবধানে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।